টুঙ্গিদিঘি পথ দুর্ঘটনায় মৃত মহবুল ও প্রদীপের বাড়িতে পরিবারের সদস্যরা গিয়ে সান্ত্বনা ও সমবেদনা জানাতে গেলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। এদিন দুপুরে প্রথমে পশ্চিম মোহনপুর পৌঁছান। পরিবারের সাথে দেখা করে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন সভাধিপতি। তারপরে প্রদীপ সিংহের বাড়িতে গিয়ে প্রদীপের স্ত্রী ও তার মা মানতী সিংহের সাথে কথা বলেন। প্রদীপের স্ত্রী মানসীকে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন। 7 মাসের শিশু কন্যা পিউকে কোলে নিয়ে আদর করতে দেখা যায়। প্রদীপের মা মানতী সিংহ বলেন, তার একমাত্র ছেলের মৃত্যু হয়েছে, 7 মাসের কন্যা সন্তান রয়েছে, কিভাবে পরিবার চলবে, জায়গা জমি কিছুই নেই। জেলা সভাধিপতির কাছে ছেলের বইয়ের চাকরির আবদার করেন। এদিকে মহবুলের স্ত্রী রোকিয়া বিবির কথায়, আমার স্বামী সিভিক ভলেন্টিয়ার ছিল, প্রশাসন আশ্বাস দিয়েছেন সিভিক ভলেন্টিয়ারের কাজ দেওয়া হবে, সিভিক নয় সরকারি চাকরি দেওয়া হোক, দাবি রোকিয়ার। মৃতদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গ্রামের লোকজন। কি বলবো, আমার প্রতিনিধি যেটা বললো সেটা তার জন্য কোনো একটা কিছু হয়, এই সেবিক ছাড়া সেবিকে গিয়ে তো আমার ছেলে আমার জমি জায়গা কিছু নাই, কি করে এদেরকে পুষবো, কি করে এদেরকে বংশ করবো, এর জন্য একটা সুব্যবস্থা করে দেয় সরকার, এটাই আমি চাচ্ছি। আপনার ছেলে কতদূর লেখাপড়া করলেন? এই পাস করছিল আমার ছেলে। সেবিক ছাড়া অন্য কোনো চাকরি পাইনি? না, চাকরি পাইনি, চাকরির জন্য খুব বেড়াইছে, জেলার মাস্টারের কাছে দৌড়াইছে, কিছু করে দেবো করতে করতে বিদায় হয়ে গেছে। তারপরে যদি এসএসসি পরীক্ষা দিলে আপনার 14তে, তো সেখানে এসএসসি পরীক্ষা দিলে 14তে, সেখানে তাদের রেজাল্ট নেই, ওই যে টাকা দিয়েছে তার রেজাল্ট, আমার ছেলের রেজাল্ট নেই। হাই স্কুলে আমার ছেলে 5-6 বছর পাঠ্যক্রম পড়িয়েছে, তবে কোনো কিছু নাই। লাস্টে এই সেবিকটাই পেলো, সেবিকটাই গিয়ে শেষ জীবনটা হারালো। কি চাচ্ছেন এখন সরকার, কি দাবি আপনার? আমার দাবি হলো আমার পুত্রের জীবনে কোনো একটা ভালো জিনিস পাই, ও ছেলেদেরকে শিক্ষা পড়া করে মানুষ করতে পারে। আমার নাম মুজিবুর রহমান। আপনার ছেলের নাম কি ছিল? মহবুল হক। আমার স্বামীর চাকরি ছাড়া অন্য কোনো কিছুই ছিল না, জায়গা জমি কিছুই নেই। আমার স্বামী শুধু চাকরি করে আমাদের সংসার চালাতো। আমার স্বামী যখন ডিউটি করতে গিয়ে, জনগণের সেবা করতে গিয়ে নিজের জীবন দিয়ে ডিউটি করলো, তখন সরকারের কাছে আমার একটাই দাবি, আমার নাবালক 2টা সন্তান আছে, আমার বয়স্ক শ্বশুর ও শাশুড়ি মা, আর আমাদের সরকার আমাদের জন্য কি করে দিবে সেটাই দাবি সরকারের কাছে। আমার নাবালক শিশুর পড়াশোনার জন্য, কিংবা আমাকে কোনো ডিউটি ছাড়া অন্য কোনো পোস্টে কোনো ভালো কাজ দেওয়ার জন্য। কারণ ডিউটি করতে গিয়েই তো আমার স্বামী জীবন দিল, আবার যদি আমিও সেই পোস্টে কাজ করতে যাই, তাহলে আমার যদি ভবিষ্যৎ কিছু হয়ে যায়, তাহলে আমার সন্তানদের কি হবে? তাই আমি চাই যে সরকারের কাছে আমার একটাই দাবি, যে অন্য কোনো পোস্টে কাজ দেওয়া হয়। আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, অনেক সরকারি পোস্ট আছে স্কুলে কিংবা অন্য কিছু, সেগুলোই কোনো পদে যেন আমাকে কাজে লাগানো হয়। কটা সন্তান? 2টা। এখন আমরা নিঃস্ব, পথের হারা, যদি কিছু না করে দেয় সরকার, তাহলে কারণ চাকরি করে আমাদের সংসার চলতো। এই চাকরি জয়েন করেছে যতদিন থেকে এই সিভিক চালু হয়েছে, তখন থেকেই চাকরি করছে, 7-8 বছর থেকে। ছেলেটা আমার এমসে পড়াশোনা করে, ওখানে ওকে পড়াশোনা করাতাম, ওখানে চাকরি থেকে ওখানে বেতন চালাতাম। এখন তো আমার স্বামী নেই, চাকরিও নেই, কি করে বেতন চালাবো? পরিবারে আপনার কে কে আছে? আমার পরিবারে আমার 2 সন্তান, আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি মা, এবং আরো বাকি সবাই, আমার ননদ দেওররা সবাই। আপনার নাম? আমার নাম রুনা লাইলা।